শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে প্ল্যান থেকে এলিভেশন করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে আমাদের এই যে প্ল্যানটা আছে সেটার একটা সাইড এলিভেশন, অর্থাৎ যেহেতু এটা সিমেট্রিক ডিজাইন, দুই পাশে একই ভিউ, সাইড ভিউ। তো আমরা একটা আজকে সাইড ভিউ ড্রয়িং করব। সাইড ভিউ ড্রয়িং করার সময় একটা অটোক্যাডে খেয়াল রাখবেন যে বিষয়টা আমরা এই সাইড থেকে, অর্থাৎ যদি একটা ভিউ দেখি, ধরে নিলাম এই সাইড থেকে আমরা একটা ভিউ দেখতেছি, এখন এই সাইড থেকেও সেম ভিউটাই প্রায় আসবে, যেটা সিমেট্রিক ডিজাইন। তো আমরা একটা লেফট সাইড ভিউ অথবা রাইট সাইড যে কোনো একটা ভিউ আমরা এখন ড্রয়িং করব। আচ্ছা, ড্রয়িং করার সময় একটা বিষয় খেয়াল করে রাখবেন যে এই যে প্ল্যানটাকে জাস্ট আমি একটা কপি করে নিলাম। কেন কপি করে নিলাম? যে এখানে আমরা একটা প্ল্যান, এটার ফ্রন্ট ভিউ করছি, এটা হচ্ছে সাইড ভিউ করবো, তখন দেখো বস্তুটাকে আমি সোজা করে যদি নেই, এটাকে আমি জাস্ট রোটেট করে নিলাম। এই রোটেট করে একটু জাস্ট মুভ করে কাছাকাছি নিলাম। এখন দেখো আমরা হচ্ছে এই যে ভিউটা আমি রোটেট করে মুভ করে এই কারণে নিলাম যে বস্তুটা আমি দেখতে যাতে আমার মানে আই অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ পার্সপেক্টিভ ভিউর রেফারেন্সে ধরলে আমার অবস্থান এখানে, আমি একটা সার্কেল দিয়ে দেখাই যে আমার অবস্থানটা এখানে, আমি বস্তুটাকে এই অ্যাঙ্গেলে দেখতেছি, এই কারণে আমি বস্তুটাকে এখানে মুভ করলাম। এখন দেখো আমরা প্রথমে এলিভেশন ড্রয়িং করার ক্ষেত্রে এই সেম বস্তু, এটা আগের ক্লাসে আমরা কিভাবে এলিভেশন করছি, অথবা এক্স লাইন দিয়ে নিতে পারি, চাইলে আমরা কনস্ট্রাকশন লাইন দিয়ে নিতে পারি। আগে আমাদের এখানে ডাইমেনশনগুলো দিতে হবে, যে আমরা এখানে ডাইমেনশনগুলো দিয়ে রাখি। হ্যাঁ, এটা একটা ডাইমেনশন দিয়ে রাখলাম, ধরো আমরা এই ডাইমেনশনটা একটু মুভ করে দিলাম, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমরা চাইলে কনস্ট্রাকশন লাইন দিয়েও করতে পারি, অথবা আমাদের কি নর্মাল ভাবে যে ভিউটা, আমি ধরে নিলাম এইখানে ডাইমেনশনটাকে ভিতরে দিই। আমার ডাইমেনশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি বস্তুটাকে চাইলে উইদাউট কনস্ট্রাকশন লাইন ছাড়াও করতে পারি, অথবা কি আমি লাইন দিয়ে, যে কোনো একটা লাইন দিয়ে করতে পারি। আচ্ছা, ধরো আজকে আমরা কনস্ট্রাকশন লাইন দিয়ে করব না, উইদাউট লাইন দিয়ে করব। হ্যাঁ, এর আগের প্ল্যান্ট এলিভেশনটা আমি কনস্ট্রাকশন লাইন দিয়ে করছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি হতে হবে? 3 ফিট 4, হ্যাঁ 5 ফিট 5, 3 ফিট 4, 6 ফিট, 7 ফিট 6, হ্যাঁ আর 1 ফিট 8 ইঞ্চি একটা লাইন টানতে হবে। ধরে নিলাম এই পর্যন্ত আমার একটা লাইন আছে, এই লাইনটা, এটা ইনফিট লাইন নিলাম আমি। এটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে গ্রাউন্ড লেভেল। আমি এটা জাস্ট এখান থেকে কপি করে আর নিয়ে আসি, আপনার চাইলে এটা লিখে দিতে পারি, অথবা এখানে জাস্ট আমি গ্রাউন্ড লেভেলটা দেখাচ্ছি। এখন আমার গ্রাউন্ড লেভেল থেকে আমার প্রিন্ট লেভেলের ডিস্টেন্স কত ছিল? এর আগে আমরা হিসাব করছিলাম 2 ফিট। 2 ফিট কেন আসছে? যে আমার সিঁড়িতে, প্ল্যানে সিঁড়ি কয়টা আছে, রাইস এবং টেট অনুযায়ী আমার কতটুকু আসছে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন দেখো আমাদের কি এখানে কি কি আসবে, আমরা একটু নর্মাল ভাবে খেয়াল করি যে এখানে আমার একটা সিঁড়ির মতো আসবে নিচে জিএল থেকে বিএল পর্যন্ত। তো এটা কতটুকু আসবে? অফসেট নেব 3 ফিট 4। তাহলে এইখান থেকে আমার বাউন্ডারি অফসেট কত? আমি 3 ফিট 4 নিছি, ঠিক আছে। এখন দেখো এই 3 ফিট 4 পরে আমার কতটুকু আছে ডিস্টেন্স? 1 2 3, অর্থাৎ টেট কটা আছে? 3টা। কতটুকু করে? 10 ইঞ্চি করে আমরা সিঁড়ির টেট নিতে হবে, 1 2 3। আচ্ছা, প্রথমে সিঁড়িটা আমার উঠবে কতটুকু? আমরা যদি এইখানে একটা সলিড ওয়াল দেখতে পাচ্ছি, তার মানে কি এই সলিড ওয়ালটায় আমার হাইটটা কতটুকু এখান থেকে এই পর্যন্ত আসতেছে, তাহলে এইটুকু আমার থাকতেছে না, এইটা আমার থাকছে না। আমি যদি রিটের এই সলিড ওয়ালটাকে দেখা পাচ্ছি, যদি আমি এই সলিড ওয়ালটা দেখা না পাইতাম, তখন আমি ওই যে এখানে হিডেন আকারে দিতে পারতাম কি, যে আমার এখানে এইভাবে আসতো আর কি। আমি জাস্ট এটাকে আলাদা একটা কালার দিয়ে দিচ্ছি, এটা ম্যান্ডেটরি না, এটা হিডেন আকারে আসতো, উপরে আসতো কত, 6, সরি
উপরের দিকে যাবে 6, তারপরে 10, তারপরে 6, তারপরে 10, আবার 6, 10। দেখো আমাদের এই যে লাইনটা আছে এটা কিন্তু এইভাবে হিডেন লাইন আকারে এখানে থাকতো। ধরে নিলাম এই সিঁড়িটা আমাদের ভিতরে আছে, যেহেতু আমরা এটা এখানে দেখা পাচ্ছি, এটা এখন এখানে আছে। এখন দেখো এইটার পর আসার পরে দেখো এখানে আমার একটা 5 ইঞ্চি ওয়াল আছে, তাহলে আমি অফসেট নেব আবার কত 5 ইঞ্চি অফসেট নিলাম। অফসেটটা কি নিচের দিকে আসবে? না, আমার নিচের দিকে এটা আসবে না। এখন এই 5 ইঞ্চি অফসেটের পরে দেখো প্রথম থেকে এটা হচ্ছে 5 ফিট অফসেট, ডিস্টেন্স আছে কত 5 ফিট। এই লাইন পর্যন্ত 5 ফিটে যাচ্ছে। এটা কি হাই উইন্ডো, এইচটা দেখো এই লেখাটাকে আমি জাস্ট রোটেট করে দিই, জাস্ট একটু কার্সরটা ওপেন করে রাখি। এটাকে হচ্ছে এইচডব্লিউ তে হচ্ছে হাই উইন্ডো। তো এটা আমার কি টয়লেটের উপরে একটা হাই উইন্ডো আছে। এটি সাধারণত কতটুকু থাকে? এটি 7 ফিট উপরে, অর্থাৎ আমার হচ্ছে পেন্ট লেভেল থেকে 7 ফিট উপরের দিকে থাকে। এটি কতটুকু হাইটে থাকে? সাধারণত 1 ফিট 1.5 ফিট থাকে। ধরে নিলাম এটা আমার আছে 60 ফিট থেকে উপরের দিকে 1 ফিট উপরে হাই উইন্ডোটা আছে। বাকিটুকু আমার এটা ট্রিম হবে, এই পর্যন্ত আমার ট্রিম হবে। অর্থাৎ এইটা আমার হচ্ছে কত একটা রেক্টেঙ্গুলার শেপ দিয়ে দেখাই। এটা হচ্ছে আমার একটা হাই উইন্ডো। এটির কালার আমি চাইলে এখান থেকে বাই লেয়ারে করে এটা কালার দিয়ে দিতে পারি যে এটা আমার একটা হাই উইন্ডো উপরে আছে। এখন এর পরে দেখো কতটুকু অবজেক্ট পর্যন্ত আছে, অর্থাৎ 3 ফিট 4 ইঞ্চি আর 3 ফিট 4 আর হচ্ছে 6 ইঞ্চি 10 ইঞ্চি, অর্থাৎ 3 ফিট 10 ইঞ্চি পরে আমার একটা কি আছে, এই যেখানে মাপ আছে এভাবে অটোকেটে সাধারণত মাপ দেখে করতে হবে যে আমার 3 ফিট 10 ইঞ্চির পরে আরেকটা কি আছে, উইন্ডো আছে। তাহলে আমরা অফসেট নেব 3 ফিট 10। দেখো আমরা একটা অফসেট নিলাম 3 ফিট 10 ইঞ্চি পরে একটা অফসেট নিলাম। এখানে কি আছে একটা, তারপরে আছে 5 ফিটে একটা উইন্ডো আছে, 5 ফিটে একটা উইন্ডো নিলাম, ক্লিয়ার। তারপরে ডিস্টেন্স আছে কতটুকু, আমাদের এটা হাইট কতটুকু, আমার হচ্ছে 7 ফিট উপরের দিকে হাইট। এখন নিচে থেকে অর্থাৎ পিএল থেকে হাইট কত, 2 ফিট 6 উপরে আছে। আমি অফসেট নিলাম 2 ফিট 6, বাকিটাকে আমি ট্রিম করে দিলাম, ডিলিট করে দিলাম। একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এটাকে মার্ক করে দিলাম, জাস্ট এই কালারটার সাথে এটাকে ম্যাচ করে দিলাম। দেখো এটা আমার একটা কি, যেটা আমার একটা হচ্ছে উইন্ডো। আমি একটা অফসেট নিলাম 2 ইঞ্চির একটা, দিয়ে এটাকে দেখাইলাম যে এটা আমার একটা ফ্রেম, ফ্রেমের মাঝখানে আমার একটা উইন্ডো আছে। এটা বিভিন্ন ডিজাইন পরে আছে, আমরা পরে এটার বিভিন্ন ডিজাইন দেখবো। ম্যাচ করে দিলাম, খেয়াল করে দেখো। এখন আমাদের কি আছে, এর উপরে দেখো এই যে বর্ধিত একটা অংশ আছে, এই বর্ধিত অংশটা কি সানসেট। কতটুকু ডিস্টেন্স আছে, এই 7 ফিটের উপরেই তো আমার সানসেট আছে। কতটুকু আছে, এই পাশে 6 ইঞ্চি উপরে, কতটুকু 6 ইঞ্চি, আর এটা ছাদের হচ্ছে পুরুত্ব 6 ফিট 6 ইঞ্চি। জাস্ট এটাকে ম্যাচ করে দিলাম, ধরে নিলাম এটা আমার একটা সানসেট, ঠিক আছে। এখন এই পাশে আমাদের আর তেমন কিছুই নাই, জাস্ট এই লাইনগুলোকে আমি ধরে ডিলিট করে দিলাম। এই লাইন দুইটাকে আমি, এটা থাকবে কারণ এটাতে আমার বাউন্ডারি লাইন। এখন দেখো এই পর্যন্ত দেখো, খেয়াল করে দেখো এইখান থেকে আমার একটা কি, এটাই হচ্ছে আমার কি বাউন্ডারি লাইন। তাহলে এখন দেখো আমার এই পিএল থেকে রুম হাইট কত, আমার পিএল থেকে রুম হাইট হচ্ছে 10 ফিট, তাহলে আমি অফসেট নিলাম একটা 10 ফিটে, ক্লিয়ার। এটা ট্রিম হবে।
এই লাইনটা কি হবে, এক্সটেন্ড হবে এই পর্যন্ত, প্যারাপেড আমার লাইন এই পর্যন্ত, এটা কি হবে, এই লাইনটা আমার থাকবে না, এটা হচ্ছে ট্রিম হবে। ক্লিয়ার? বাকি উপরের লাইনটা ট্রিম হবে। এখন দেখো এখান থেকে আমি 10 ফিট নিচে, উপরে হাইট কতটুকু, 3 ফিটের আমার একটা প্যারাপেড ওয়াল, বাকিটাকে ট্রিম হবে। এখানে একটা পলি লাইন আছে, জাস্ট ডিলিট করে দিলাম। খেয়াল করো, এখন এটা আমার হচ্ছে একটা কি বিল্ডিং এর এলিভেশন। কিন্তু এখানে দেখো আমার এখানে হাইট কতটুকু আমরা নিয়েছি, 10 ফিট। আমরা চাইলে এভাবেও দিতে পারি, অথবা এখানে যে 6 ইঞ্চি নিচে আসছে এটাকে চাইলে এইভাবে এটা আমরা দিতে পারি। কারণ আমরা ছাদের পুরুত্ব সহ যেহেতু প্যারাপেটটা, এই কারণে আমরা এটা হাইটটা এভাবে দিতে পারি। ঠিক আছে, জাস্ট এটাকে আমরা এখন কপি করে টেক্সট লিখে দিতে পারি, অথবা এটা কি লাইন আমার পিএল, অর্থাৎ আমার জিএল পিএল। এখন আমি এটা এই বস্তু যে আমার এলিভেশন এটা কি ডাইমেনশন গুলো দিয়ে দিব, রিপিট ডায়ামিটার নেব, অথবা আমরা এই যে ডাইমেনশন গুলো দেওয়ার ক্ষেত্রে সরাসরি ডাইমেনশন দিতে হতো, অথবা দিতে পারি কিউডিআইএম। কিউডিআইএম কমান্ডের সাহায্যে দেখো এখানে ক্লিক করলাম, আমরা এখানে ডাইমেনশন দিলাম, অথবা আবার এন্টার ক্লিক করলাম, সবগুলো দেখো আমার প্যারালালে যত ডাইমেনশন আছে, আমি যদি এইভাবে ধরি দেখো সবগুলোর ডাইমেনশন গুলো আমি কি দিয়েছি, 2 ফিট, 9 ফিট 6 আর হচ্ছে 3 ফিট 6। এখন এটা আমার কি সানসেট, এখানে আমি চাইলে বিভিন্ন ডিজাইন দিতে পারি এটাকে। আবার গ্লাসের সিম্বল যদি দেওয়ার জন্য আমরা কি সাধারণত ইউজ করি, এই তো 45 থেকে অফসেট নেই, তো 3 ইঞ্চি করে অফসেট নেই, এটি পরিমাণে অনেক হয়ে গেছে। যাই হোক, এটিকে আমরা জাস্ট অন করে, এটা আমার গ্লাসের সিম্বল, জাস্ট আমরা দেখালাম যে এইভাবে আমরা কিভাবে একটা এলিভেশন লিখে দিতে পারি। জাস্ট এটাকে একটু ডিস্টেন্সে দেখাইলাম। চাইলে আমরা এটা সাধারণত নর্মাল দিয়েও করতে পারি, অথবা কিউডিএম দিয়েও চাইলেও আমরা করে দিতে পারি। এখন এটা টেক্সট একটা লিখবো, আর কপি করে আনেও দিতে পারি, অথবা সরাসরি আমরা কি এম টেক্সট লিখে এন্টার দিলাম, এখানে লিখবো কি সাইট এলিভেশন। সাইড এলিভেশন এখানে আমরা কি জানি আপার কেস দেব, বোল্ড করে দেব, মার্জিন চাইলে আমরা দিতে পারি, ফন্টের কালার আমরা চাইলে এখান থেকে বাইলেয়ার রাখতে পারি বিভিন্ন দিয়ে। দেখো আমরা একটা এটাকে সাইট এলিভেশন ড্র করলাম। ঠিক আছে, আজ আমরা দেখি যে স্কেচআপের যে ফাইলটা ছিল সেটাতে সাইট এলিভেশনটা কি ছিল সেটা আমরা গত ইয়াতে দেখেছি। তারপর আপনাদের একটু শুধু নজর দিয়ে দেখাই যে আমরা সাইট এলিভেশনটা কিভাবে ছিল, আমাদের ফাইলে ছিল দেখেন আমরা সাইড এলিভেশনটা কি আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি যে একটা এটা হচ্ছে টয়লেটের ডোর, এটা হচ্ছে উইন্ডো, আর এই সাইডে যে দেখা যায় আমাদের একটা সিঁড়ির মতো, যে এটা আমরা চাইলে যে এর ভিতরে দেখো আমরা যে কালার চেঞ্জ করছি, এই যে সিঁড়ির যে স্টেপগুলা সেটা দেখার জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সাইট এলিভেশন।